गज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह। गुड मर्निंग জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালোই আছি, কেননা ফৌজিবাবু আসবে। আর তো চলো, মানে এত আনন্দের মাঝখানেও একটা খারাপ খবর পেলাম, তো তোমাদের সেটা জানাবো। কি করি না করি সারাদিনটা শেয়ারও করব। তো চলো এখন যাব স্কুলে। এখন কতটা ঘেমে গেছি দেখো, এই সবে রেডি হয়েছি। আর স্কুলের ভিডিও কিন্তু করিনি আমি তেমনভাবে গিয়ে, আর বাজারেও ভিডিও করিনি যেহেতু প্রচণ্ড গরম আর রোদ ছিল। তো যাই হোক, আর এই দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি। স্কুলের ভিডিও টোটালি দিইনি, কেন কয়েকদিন ধরে একদম ভিডিও করারও ইচ্ছে নেই, টাইমও পাচ্ছি না। আর একটা খারাপ খবরও পেয়েছি, তাই জন্য আর কি, এত আনন্দের মাঝখানেও খারাপ খবর। তো যাই হোক, আর একটা দিনের অপেক্ষা, ফৌজিবাবু আসবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে খারাপ খবরটা কি, আর ফৌজিবাবু কখন আসছে, কি নিয়ে আসে না নিয়ে আসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, আশা করি। আর দুঃখের কথাটাও শেয়ার করব, তোমরা যেহেতু আমার বন্ধু বান্ধব। আর এই দেখো এখানে কি নিয়ে এসেছি, 1 কেজি আলু, শসা, পেঁয়াজ, এইগুলো সব। মুড়িও ছিল না। আর এই দেখো বিকেলবেলা দুপুরে রান্না খাওয়া করে একদম টাইম ছিল না বলে ভিডিও করিনি, তারপরে মিথি বেটেছি। আর এইখানে দেখো স্কুল থেকে আসার পরে শাড়িটা মিলে দিয়েছিলাম সেই দুপুরবেলা। আর এখন বিকেলবেলা বাসনগুলো সবে ধুবো, এগুলো ধুবো। আর এই জল ধরে নিচ্ছি আর কি, যেহেতু জল ধরে রাখতে হবে। আর ফৌজিবাবু যদি বাড়ি আসছে তাহলে কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিতে হবে তার আগে থেকে। তো চলো, ব্যাগ প্যাকিং করবো বলে আর কি কয়েকদিন ধরে করতে পারছি না, একদম টাইম নেই। তো যাই হোক, আজকে কিন্তু ব্যাগ প্যাকিংও করে দিব, সে রাত 4টা থেকে উঠলেও। কেন, আর একটা দিনের, মানে কালকেই ফৌজিবাবু কিন্তু বাড়ি আসবে। আর এই দেখো পুরো মুখটুকে কি হয়ে গেছে, মানে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড পরিমাণে। এই ঠান্ডা গরমে না আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, তোমরা আমার ব্লগ না পেলে অবশ্যই কমেন্ট করো, আমি দেখেছি। আর ভিডিও দিব না বলতে অনেকেই কমেন্ট করেছে সেখানে। আর এই দেখো বিকেলবেলা আমার কিন্তু সব জল ধরা হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, দুপুরের খাওয়ার বাসনগুলো। তো যাই হোক, আর তোমরা দেখতেই পাচ্ছ মাথাতে আমি কিন্তু সেই মেথি বাটাটা লাগিয়ে নিয়েছি। সত্যি কিন্তু তোমরা যদি করতে চাও অবশ্যই করো, উপকার হবে। আর আমারও কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতো আগে, কিন্তু মানে কি বলবো, কোমর পেরিয়ে আমার চুল থাকতো। এখন কিন্তু অনেকটা চুল উঠে গেছে। তো এই জন্য আমি এই ট্রিক্সটা ব্যবহার করছি, মেথি বাটাটা। তো খুব উপকার, মানে 15 দিনে একবার করে মেথিটা রাত্রে ভিজিয়ে রাখবে, তার পরের দিন ভালো করে বেটে চুলে লাগিয়ে নিবে। আর বিকেলবেলার আর এই দেখো সন্ধেবেলা রাতে খাওয়া দাওয়া করার পরে না এত শরীর খারাপ করছিল, আমি বললাম না কিছু একটা কাজ তো করতে হবে। তো বড়বাবু চলে আসবে যখন কালকে, তখন এগুলো পড়ে থাকলে না খারাপ বকবে আর কি। আর কয়েকদিন ধরে এত পরিশ্রমও হচ্ছে, এই ঠান্ডা গরম, তার উপরে তোমরা তো জানো 14 কিলোমিটার রোজ যাওয়া আসা করে তারপরে এসে ভাত রান্না করে আমি খাই। তো যাই হোক, সেটা তোমরা জানো সেই কষ্টের কথাটা। তো আর একটা কথা বলি, এখানে জামা কাপড় টাপড় এক সাইড করে নিচ্ছি, যেগুলো নিয়ে যাব কিছুগুলো এক সাইড করছি ফৌজিবাবুর সঙ্গে যে ঘুরতে যাব, আর কিছুগুলো যেগুলো নিয়ে যাব না সেগুলো আলাদা করে মানে কি বলবো আলনাতে ঝুলিয়ে রাখবো। তো যাই হোক, রেগুলার ইউজের জন্য আমি যেগুলো পরি। তো যাই হোক, একটাই কথা তোমাদেরকে বলবো, দেখো আর এই দেখো বাম দিকে মশারিটা পড়ে আছে, জানো তো আমার মেয়ে না কয়েকদিন ধরে মশারির উপরে শুবে, এত বদমাস আর কি, মানে এর জন্য কোনো কিছু আমি করতে পারি না। তো যাই হোক, মশারিটাকে একদম সেলাই খুলে রেখেছে আর কি, পাড়গুলো একদম। তো কোনো একটা জায়গায় কিন্তু মানে দাঁত দিয়ে কেটেছে ইঁদুরের মতন। তো যাই হোক, এই দেখো মশারি। সন্ধেবেলা এখানে গ্যাসে কিন্তু ভাতও রান্না আমার হচ্ছিল, আর কড়াইতে কিছু চাপিয়েছিলাম। তো যাই হোক, কয়েকদিনের ব্লক হয়ে গেছে, তো আমার খেয়াল নেই কড়াতে কি চাপিয়েছিলাম। তো এখানে দেখো মশারিটা কিন্তু ভালো করে সেলাই করে নিচ্ছি। কয়েক মাস বলতে প্রায় 6 মাস ধরে আমি কিন্তু কোনো টেলারিংটা ব্যবহার করিনি, মানে একদম হাতই লাগাইনি। তো ফৌজিবাবু বলছিল তোমার কত শখের জিনিস তুমি বলো, তবুও তুমি ইউজ করছো না, আর এমনিতেই টেলারিং অন্য জায়গায় টেলারিংয়ে দিয়ে আসবে, পয়সা দিবে এ করবে। আমি বললাম না গো, এরকম বলো না, প্রচুর কষ্ট লাগে। বলো তুমি কি টাইম পাও না? আমি বলি না, একদম টাইম পাই না, আমার পরিশ্রম হয় আর পাগুলো আমার চলে না, সত্যি কথা। তো এই জন্য চালাতেও আর ইচ্ছে করে না। বাড়ি আসলে কিন্তু ফৌজিবাবু ও কিন্তু টেলারিংয়ে করে। আর তোমাদেরকে এখানে একটা দুঃখের কথা বলে দিই, তোমরা তো জানো আমার আগের যারা বন্ধুরা আছো আমার ভিডিও দেখো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, নিতুর কাহানি চ্যানেল আর
যারা জানো বা আমার পরিচিত যারা, তারা অবশ্যই জানবে নিতুর কাহানি। তো দাদাভাই কিন্তু মঙ্গলবার দিন মারা গেছে আর কি, এই সপ্তাহে। আজকে কিন্তু আমি রবিবারে ভয়েসটা দিচ্ছি, মঙ্গলবার দিন কিন্তু দুপুরবেলা 1টার সময় মারা গেছে। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো, দিদিভাইয়ের তো না আছে বাড়ি, না ঘরদর, কিছুই নেই। তো ছেলেটাও এমন অসুস্থ। তো তোমরা প্লিজ একটু দিদিভাইয়ের চ্যানেলটাকে মানে একটু ভিডিওগুলো দেখে দিও, আর প্রচুর প্রচুর মানে শেয়ার করো। আর দাদাভাই মারা যাওয়ার পরে যে তার সাধ্য শান্তি বা কাজটা হবে, সাধ্য শান্তি যেটা আমরা বলি, তো শুনতে হয়তো খারাপ লাগছে অনেকেরই, কিছু মনে করো না, মাইন্ডে নিও না আমার কথাতে। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করো, যেহেতু তোমরা আমার পরিবার বা বন্ধু। তো তাদেরকে বলবো একটাই কথা, প্লিজ প্লিজ তোমরা অন্তত 200-500, যারা যতটা পারবে আর কি, যাতে কাজটা উদ্ধার হয়ে যায়। তো এটাই বলবো সবাইকে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকম করেও যদি 500 জনেও দেয় না, 100 টাকা করে হলেও, তাও যার যেমন ক্ষমতা। কেউ যদি না দিতে পারছো, ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দিও, এটাই বলবো। আর তো যাই হোক, বেশি কথা বলবো না, তো যাতে ওর কাজটা হয়ে যায়। প্রচুর খারাপ লাগে। তো আর কি বলবো, তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই তুমি কি দিয়েছো যে তুমি বারবার বলছো। তো নাই বা বললাম আমি কি দিয়েছি না না দিয়েছি। তো এটাই বলবো, শুধু তোমরা 100-200 দিলেও চলবে। আর এই দেখো এইদিকে কালকে কিন্তু ফৌজিবাবু আসবে, তো এই জন্য কিন্তু ব্যাগ গোছানো হয়নি বলে যদি বকাবকি করে, তাই কিন্তু ভয়ে চটপট করে আমি ব্যাগ নামিয়ে নিয়েছি। একদম আলমারির উপরে তোলা ছিল কভারের মধ্যে। তো এটা কিন্তু আমার খুব পছন্দের, তো এই কালারটাও আমার খুব ভালো লাগে এই ব্যাগের। তো যাই হোক, বেশি কথা বলবো না। আর এই দেখো কি কি নিয়ে যাচ্ছি, তোমাদের সবটাই শেয়ার করব। আর মাত্র কয়েক দিনের, মানে বেশি দিনের জন্য আমি যাব না, তাই জন্য কিন্তু ঘুরতে, তাই জন্য কিন্তু আমি বেশি সামান নিচ্ছি না। শুধু মা, মানে কি বলবো, মা মেয়ের জিনিসপত্রই, যেটাই বুবুরও জিনিস নিব। যেটা বুবু আমায় বলছিল, মা আমাকে তুমি সোয়েটারগুলো যে নিবে না, সেগুলো কিন্তু বেশি নিও না, একটা নিবে, কেন ব্যাগ ভর্তি হয়ে যাবে, বাবা বকবে। তো এই ভেবে আর কি। আর নাইট ড্রেসের জন্য দেখলে একটা নাইটি নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু ফৌজিবাবু ভেলোর থেকে এনে দিয়েছিল, যখন আমার কাকা শ্বশুরের ক্যান্সার হয়েছিল। তোমাদের তো বলেছি, আগের ব্লগে দেখেছো। আমার কাকা শ্বশুরটাও কিন্তু এমনিভাবে মারা গেছে, ভীষণ কষ্ট লাগে ওগুলো ভাবলে, চোখের সামনে তো দেখেছি। তো যাই হোক, এটাই বলবো। আর ওই দিদিভাই, নিতু দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু ক্যান্সার রোগেই কিন্তু মারা গেছে। তো বলবো প্লিজ তোমরা একটু সাহায্য করো, তোমরা যে যতটা পারবে, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যতটা পারবে। আমরা তো কত কিছু কিনে নিই বলো, এই যে আমার নিজের কথাই উদাহরণ দিচ্ছি, আমি তো কত কিছু খরচা করে ফেলি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো দিদিভাইকে। আর দেখো এখানে কিন্তু সোয়েটার টোয়েটার নিয়ে নিয়েছি, তোমরা তো আশা করি বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো যাই হোক, অনেকে কিন্তু ফেসবুকে আর ইনস্টাতে অনেকেই কমেন্ট করছে দিদিভাই কোথায় যাচ্ছ। তো তোমাদেরকে বলি, যেখানেই যাই না কেন, অবশ্যই তোমরা ব্লগটা দেখতে পাবে। আর আমি যদি বলে দিই, তোমরা তো ব্লগটা আমার দেখবে না হয়তো। তো যাই হোক, আর দেখবে না এটাও বলা ভুল, যেহেতু তোমরা দেখো। তো এটা সারপ্রাইজ তোমাদের জন্য, তোমাদের দাদাভাইও যখন আমার জন্য সারপ্রাইজ রেখেছে, আমিও জানি না ঠিকঠাকভাবে। তো তোমাদেরকেও আমি এই সারপ্রাইজটা দিতে চাই। আর তোমরা খুব এক্সাইটেড জানার জন্য, অনেকেই জানতে চেয়েছো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। তো যাই হোক, আমার যারা পরিচিত তারা কিন্তু জানে। তো যাই হোক, আর শীতের পোশাক নিয়ে নিয়েছি, একটাই ভালো শাড়ি নিয়েছি। আর আমি কিন্তু কি ড্রেস পরে যাব না যাব সবটাই শেয়ার করব অবশ্যই। তো চলো, আমার ব্যাগ কিন্তু প্যাকিং হয়ে গেছে। এখন কিন্তু কটা বাজে জানো, ভোর 4টা মতন, 4:30টা মতন বাজে আমার মনে হয়। তো আনজাত করে বললাম। তো যাই হোক, কেন ভোরবেলা যদি না গুছাই, তারপরের দিন মানে মঙ্গলবার দিন রাত্রে ভোরে, মানে সরি, বুধবার দিন ভোরে গুছিয়েছি। দেখো বেশি বেশি কিন্তু টাইম লাগেনি ব্যাগ প্যাকিং করতে। আর শীতের পোশাক নিয়েছি, মানে বুঝতে তো পেরেছো কোথায় যাচ্ছি, আন্দাজ কি করেছো। তো যাই হোক, আমার অনেক পছন্দের জায়গা। আর কোয়ার্টারে যাব যখন, তখন তো নো টেনশন। আর কোয়ার্টারের কথা বলতে কখন হবে বলতে পারবো না, যেহেতু ফৌজিবাবুর উপরে সব কিছুটা ডিপেন্ড করবে। তো যাই হোক, চলো বেশি কিছু কথা বলবো না। এই দেখো আমার ব্যাগ সাফারি লেখা আছে এইখানটাতে। আর এইটা আমার কিন্তু খুব পছন্দের ব্যাগ, এটা কিন্তু ফৌজিবাবু গত বছর কিনে দিয়েছিল। তো যাই হোক, আর এই দেখো প্যাকিং হয়ে গেছে, পেছন দিকে শুয়ে আছে। আর দেখো বন্ধুরা, এই দেওয়ালটায় দেখেছো আমার মেয়ের ফটোগুলো, ছোট্টবেলাকার, কত সুন্দর না। আর এখন যে বদমাশি করে না, দেখলে মনে হবে না, ভীষণ মেকি আর কি, কি বলবো।
পদ্মাসও প্রচুর পরিমাণে। আর এই ময়ূর পালকগুলো না আমি যখন কোয়ার্টারে ছিলাম ওখান থেকে নিয়ে এসেছি আর কি, আমাদের কোয়ার্টারের সামনেই চলে আসতো ময়ূরগুলো। এই দেখো চুলে জাতা লাগিয়েছি, এগুলো এবার শ্যাম্পু করবো। আজ সকালে তোমরা তো জানো 5টা বেজে গেছে প্রায়, তো তোমাদের একটু ঘড়িটা দেখিয়ে দিই, পুরো 5টা 2। এবার বেরোবো, কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে। আর আজকে কিন্তু বুধবারের সকাল। তো যাই হোক, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ফৌজিবাবু কিন্তু বাড়ি আসবে। তো যাই হোক, এসে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে, আর আমরা কিন্তু অবশ্যই ফ্লাইটে যাব। তো যাই হোক চলো, ফ্লাইটে কেমনভাবে যাই, ফার্স্ট অভিজ্ঞতা। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, এখন যাব স্কুলে, রেডি হব, মেয়েকে রেডি করব, স্কুলে যাব। তো এই ব্লগটা এইখানে, এর পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, লাভ ইউ।